কই গো টপকিরি লেও বাড়াইতে কতক্ষণ লাগে? হয়ে গিয়েছে, আর একদিন থামো। তোমাকে এই ছেঁড়া চটিগুলো নি পরতে হবে তার কোনো মানে আছে? তুমি অন্য চটিগুলো পরবা। অন্য চটিগুলো পরতে ভালো লাগে না, আমার এই চটিগুলো নিয়ে পরতে ভালো লাগে। তোমাকে আঠা দিয়ে জোড়া লাগানো চটিগুলো নি পরতে ভালো লাগে? কেন ভালো লাগবে না? 5 টাকার ফেভিকুইক আঠা দিয়ে জোড়া লাগালে একদম নতুনের মতো হয়ে যায়। এখন আমি এই চটিগুলো অনেকদিন পরতে পারবো, বলো? হ্যাঁ, তোমার জামাটাও তো ছিঁড়ে গেছে। কই, কোথায়? ও এইটুকু, এইটুকু সেটা তো কোনো ব্যাপারই না। এইরকম কম বেশি ছেঁড়া সবারই থাকে। টাকা দিয়ে জিনিস কিনেছি, এর হাড় মাংস না খেয়ে ছাড়বো নাকি? তুমি থামো। এই দেখো আমি ঢাইকে লিছি, তুমি আর দেখতে পাচ্ছ কি বলো? তাহলে চলো, আর দেরি করো না। রমজান মাসে বাজারে অনেক ভিড় থাকে। তুমি তো রোজা আছো, আমাকে এসে আবার তোমার জন্য খাবার করতে হবে। তাড়াতাড়ি চলো তো। কি হলো আবার হাত ধরছ যে? তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন গো, কি হলো? তুমি আমার জন্য সবকিছু কম্প্রোমাইজ করে শিখে নিয়েছো, তাই না? নিজেকে মানিয়ে নিতে শিখে নিয়েছো। তোমার যে চটি ছিঁড়ে গেছে সেটাও তুমি আঠা মেরে পড়ছো। তোমার যে জামা ছিঁড়ে গেছে সেটাও তুমি লুকোতে শিখে গেছো। আর তুমি আমার জন্য আর কি কি শিখবা বলো? এই ঈদের সময় কত মানুষ তারা তাদের বউকে দামি দামি শাড়ি, দামি দামি গহনা আরো কত কিছু দেয়। আর আমাদের বিয়ে 4 বছর হলো, তাও আমি তোমাকে কি দিয়েছি বলো? তোমার স্বামী আমার কোনো যোগ্যতাই নাই। আমি তো চাই তোমাকে রানীর মতো রাখতে, কিন্তু পারি না। আজ যদি আমার সঙ্গে তোমার বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে হতো, হয়তো তুমি অনেক সুখে থাকতা। তুমি কেন কিছু বলো না আমাকে? আমি শুধু শুধু তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, আর তুমি সেটা চুপচাপ সহ্য করে যাচ্ছ। দেখো, আমি তোমার কোনো কিছুই সহ্য করি না। আমি যা কিছু করি তোমাকে ভালোবেসে আর নিজের ভেবেই করি। হ্যাঁ, হয়তো আমার কোনো বড়লোক বাড়িতেই বিয়ে হতো, টাকা পয়সা, সোনা দানা, জামা কাপড় কোনো কিছুরই অভাব থাকতো না। কিন্তু জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কি দরকার জানো? সেটা হলো সুখ আর শান্তি, যেটা তোমার কাছে আছে। সেটা আর 5জন বড়লোকের কপালে নাই। তোমার যা আছে তাতেই আমি রানীর মতোই থাকি। লেও, আর মন খারাপ কইরো না। তুমি অনেক কিছু শিখে গেছো গো। আমি যা কিছু শিখেছি তোমাকে দেখেই শিখেছি। আর হ্যাঁ শোনো, গত বাড়িতে তুমি কিছুই লাওনি, এবার যদি কিছু না লাও তাহলে আমরাও কিছু নিব না। এই লাও। তুমি টাকা কোথায় পেলা? এই মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকি চলো। তাহলে তো ভালোই হলো। চলো। ও কাকা, ও কাকা, একটা ফল দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন দোকানে কাস্টমার আছে, পরে আসিস। কাকা খুব খিদে লেগেছে, একটা ফল দাও না। এই তোকে বললাম না এখন দোকানে কাস্টমার আছে, যা ভাগ। এই
যদি আমার আব্বা মা বেঁচে থাকতো তাহলে আমিও নতুন নতুন জামা কাপড় কিনতাম। ও কাকা ওই জামাটার দাম কত গো? কোন জামাটা? ও ওই জামাটা 550 টাকা। তুই নিবি? হ্যাঁ 550 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তুমি আমাকে আরো টাকা দিতে পারবা কিনা বলো? না আমি আর তোমাকে 1 টাকাও দিতে পারবো না। টাকা দিতে পারবে না তো আমাকে বিয়ে করেছিলা কেন? ওটাই তো তোকে বিয়ে করে সবচেয়ে জীবনে বড় ভুল করেছি। তুই আসলে ভাবছিস কি আমার জীবনে সব সুখ শান্তি হারিয়ে গেছে? ওটাই বাবা কি আসলো? দাঁড়া আমি দেখে আসি তারপরে না তোর হবে। কে চাই? কাকা আমি এতিম, আমার আব্বা মা কেউ না। সামনে ঈদ, সবাই কত নতুন নতুন জামা প্যান্ট কিনছে, আপনি আমাকে একটা নতুন জামা কিনে দেন না, আমার একটাও নতুন জামা নাই। আমি মরছি আমার জ্বালাই। এই মাউর দুধ গাছের বুত থেকে শিজুড়ি বসলো রে। যা ভাগ, এখানে কিছু হবে না। কাকা কাকা একটা নতুন জামা কিনে দাও না। কি রে কি হয়েছে কিছু বলছিস? কাকা আমি এতিম, আমার আব্বা মা কেউ নাই। এই যে সবাই কত নতুন নতুন জামা কাপড় কিনছে, আপনি আমাকে একটা নতুন জামা কিনে দেন না, আমার একটাও নতুন জামা নাই। আরে ইয়া আবার কোত্থেকে আসলো? মাহি রমজান মাস চলছে, তারইও তো দিতে পারবো না। এইলে 10 টাকা, যা ভাগ। ও কাকা ওই জামাটার দাম কত গো? এই তুই আবার এসেছিস? এই তোকে বললাম না 550 টাকা, তুই নিবি? কাকা আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা জামা দেন না। এই 10 টাকা জামা হবে নাকি রে? এই একে দোকান থেকে বার করে দে তো, সকাল থেকে শুধু জ্বালাচ্ছে। এই তুই কি চুলবিন তো সকাল থেকে দোকানে এসে যাস কেন রে? যা ভাগ। আচ্ছা আপনি এই বাচ্চাটাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? আপনি কিছু মনে করেন না, আপনি উপরে উঠেছেন, ওদের কাজই হয় প্রতি প্রতি মিথ্যে কথা বলে টাকা চেয়ে বেড়ানো, ওটা ওদের ব্যবসা। আপনি থামেন, তাই বলে এই বাচ্চাটাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিবেন? থাক ছেড়ে দাও। আচ্ছা বাবা তুমি এখানে কি করছো? কাকা আমি জামা কিনতে এসেছি। জামা প্যান্ট কিনতে এসছো সে তো বুঝলাম, তোমার বাবা মা কোথায়, তুমি কোথায় থাকো? কাকা আমার আব্বা মা আমাকে ছোটবেলায় থেকে মারা গেছে, আমি রাস্তায় থাকি। তুমি রাস্তায় থাকো? এইরকম একটা মাউর ছেলেকে এরা ধাক্কা দিয়ে ফেলে দিল, এরা মানুষ না জানোয়ার। কাকা এই ঈদে সবাই কত নতুন নতুন জামা প্যান্ট কিনছে, কাকা আপনি আমাকে একটা নতুন জামা কিনে দিবেন? না বাপ, তোমার শুধু জামা না, তোমার যা যা লাগে সব কিছুই কিনে দিব। আর আজ থেকে তুমি রাস্তায় না, আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবা। হ্যাঁ বাপ, আজ থেকে তুমি রাস্তায় না, আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবা। চলো।
শুনছো? কোর্ট থেকে কাগজ এসছে, আমাদের যে 5 বিঘা জমি ছিল, লোকে আবাদগিরি খাত, সেই জমির কেচে আমরা জিতে গেছি। এই দেখো। সত্যি? কই দেখি। তাই তো। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আর যা কিছু হয়েছে সব তোমার জন্য। তুমি আমাদের বাড়িতে বরকত হয়ে এসেছো। না কাকা, আমি বরকত হয়ে আসিনি, আপনারা অনেক ভালো মানুষ, তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তাই বাবুর গোসল করা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে বাবুকে নতুন জামা কাপড় গালান পরিয়ে দাও, আমি গা হাত পাটা ধুই, দুই বাপ বেটা মিলি ঈদের নামাজটা পড়ে আসি গা। ঠিক আছে, আমি পরে দিছি। চলো বাবু। তাকাও বাবু, তাকাও তাকাও। লেও বাবু, মিষ্টি খাও। মিষ্টি খাই এদের নামাজ পড়তে যেতে হয়। এসি মাংস আর খিচুড়ি খেও। ঠিক আছে, চলো বাবু।